মাশাআল্লাহ, খুবই সুন্দর বয়ান। সমস্ত বিশ্ববাসী যার দুয়ার বায় হাত বাড়াইয়া যার দুয়ার বায় সাই রইছেন তাই তা খেরর মাঝে বুয়াত আর মাহফিল ইসালে সোহাবর দিন ঘোষণা দেন যে আল্লাহ আমরা রে মাটির আসনে বইবার তৌফিক দেও। সুবহানাল্লাহ। এই ধরনের জীবনে কোন মাহফিল কোন ফির সাবর কোন বাড়িন তো বহুত জায়গার জীবনে গেছি, আজমির থাকি লইয়া দিল্লির কোন জায়গা বাকি রাখছি না গেলাম, কিন্তু কোন ফির সাবর গদ্দি ছাড়া কোন ফির সাব দেখলাম না। ফুলতলির বড় সাবর চেয়ার ওর পিছন বাজু নাই। সুবহানাল্লাহ। ফুলতলি সাবর বড় সাহেব জাদা আমরার পীর ও মুর্শিদর চেয়ার ওর পিছন বাজু নাই। এজান দিলে হয়তো বেটাগিরি একটা বাবাইতো ভারে, হয়তো এজান দিলে মানুষ ফির সাব মনে করিলেই বা, যার কারণে তান চেয়ারর পিছন বাজু নাই। কুলা চেয়ারর মাঝে বইয়া বইয়া এতিমর খিদমত করিয়া আমরা রে মানুষ বানাইবার চেষ্টা করিয়া যাইতরা। যদি আমরা তার নেক সোহবত যাইতা হইলে ও ধরনের চক্ষু আমরা রে হয়তো তাইন বানাইয়া দেওয়ার চেষ্টা করবা, যে তার চক্ষু দি চাইলে আমরা সাধারণ মানুষের মাঝে রাসূলুল্লাহর আশিক চিনতাম পারমু। সাহাবায়ে কেরামে সারাদিন খুঁজেন কোন মানুষে ওয়েস নামে কোন মানুষ চিনেও না। মারহাবা, খুবই সুন্দর মানুষ হইল মধুরপূর্ণ আমার বয়ান। আশিক, সাচ্চা আশিক ওয়েস। সুবহানাল্লাহ। ব্যারাম কিতা এবং কতটুকু তানি চিহ্ন আছে এটা আল্লাহর নবীর ইলিম আছে, এটা আপনার বিশ্বাস আসেনি? মাশাআল্লাহ, খুশি হইলাম। হাদিস শরীফ হুজুরে যেভাবে বর্ণনা দেন ওভাবে ওয়াসকর্ণীর দ্বারা গিয়া পরিচয় পাইন। সালাম দেন, সালামর জবাব দেন। ওয়াসকর্ণীয় সালামর জবাব দিয়া তারার ভাই সাইলা। ওই সময় আবু বকর সিদ্দিক, উমর ফারুক, আলী সাহাবায়ে কেরামকে ফরমান যে আপনার খিদমত দুজাহানের বাদশা রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সালাম জানাইছেন। হইতে ওয়াসকর্ণীয় চকুর পানি ছাড়িয়া রহমতর নবীর সালামর জবাব দেন। আমরা সালাম দেই, কিয়ামর মাঝে জবাব পাই না। আমরা ওখান বুঝতাম পারি না, ইতমিনান দিলর মাঝে আয় না, দিলর মাঝে তসল্লি আয় না। হায় রে হায়, সারা জীবন সালাম দিলাম, রওজা শরীফ থেকে সালাম ওর জবাব পাইলাম কিনা। আপনি মুসলিম শরীফের হাদিস রে অস্বীকার করনেওয়ালা হইবা। হুজুরে ফরমাইন আমার যে কোনো উম্মত যে কোনো দেশ থেকে আমার মোহাব্বত দিল লইয়া যে সময় সালাত সালাম পড়ন, আমার উম্মতে যে সময় আমারে সম্বোধন করি কইব ইয়া নবী সালামু আলাইকা, আমি মদিনা তৈয়বা থেকে আমার উম্মত রে আমি টার্গেট